তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। নিজের কাজটা করতে গিয়ে যদি কিছু মানুষের অপছন্দের পাত্র হয়ে ওঠো, তবে বুঝবে তুমি ঠিকঠাক পথেই এগোচ্ছ। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় জলদি। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সেই জামাটাই হয়তো রং লেগে যাবে, আর না হয় মাংসের ঝোল। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সেই মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে, কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্নে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। পৃথিবীতে আমরাই একমাত্র নিকৃষ্ট জাতি, যারা নিজেদের খাবারে নিজেরাই বিষ মেশায় অধিক মুনাফা অর্জনের লোভে, যা পৃথিবীর আর কোনো জাতি করে না। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়, কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। জিভে হাড় নেই, কিন্তু সে নিমিষেই অনেক হৃদয়কে বিদীর্ণ করে দিতে পারে। একটা অপ্রাসঙ্গিক কথার তীক্ষ্ণ বাণে নিজের অজান্তেই কত সহজেই গুঁড়ো হয়ে যায় অন্য এক হৃদয়ের হাড় পাঁজর। আমরা কি জিভকে একটু লাগাম দিতে পারি না? মাঝে মাঝে কিছু মানুষকে আমরা আমাদের লাইফে পেয়ে মনে মনে ভাবি ভালো থাকার টোটকাটা পেয়ে গেছি, কিন্তু কিছুদিন পর সেই মানুষটাও বুঝিয়ে দেয় আসলেই ভালো থাকার জন্য এই পৃথিবীতে আমি আসিনি। কারো কাছ থেকে ভালো থাকাটা আমি ডিজার্ভ করি না। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। ওয়ারেন ব্যাফেটের অসাধারণ উক্তি, উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। বিনিয়োগ, কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। প্রত্যাশা, সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকেদের নিকট থেকে আশা করবেন না। টাকা থাকলেই খুশি হয় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো, সুখ বাজারে বিক্রি হতো। বয়স যখন 30, 7টি বিষয় অবশ্যই তোমাকে শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করো। নাম্বার 3, যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও। নাম্বার 4, যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও।
নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবে। আজকের দিন কঠিন, আগামীকাল আরও খারাপ হবে, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। ছবিটিতে দেখা যায় বাবার মূর্তি থেকে টুকরো টুকরো পাথর খণ্ড নিয়ে ছেলের মূর্তিটি তৈরি করা হয়েছে, যা উপস্থাপন করে একজন বাবা তার সন্তানের জীবন গড়ার জন্য কতটুকু আত্মত্যাগ করেন। একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারের উন্নতি সম্ভব না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি।